হরে কৃষ্ণ। কৃষ্ণ কথা ওই তপর্ণা চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগত। কর্মের ফল মানুষ পাবেই, কিভাবে শুনুন। কর্মের ফল মানুষ অবশ্যই পাবে, কিছুটা ইহকালে, বাকিটা পরকালে। তাই বলবো, অন্যের চোখের জলে কখনো নিজের সুখ কেনা যায় না। যদি আমরা অন্যের চোখের জল দিয়ে নিজের সুখ কেনার চেষ্টা করি, তাহলে কি হবে? ইহকালে বা পরকালে অন্যের চোখের জলের দাম আমাদেরকে দিতে অবশ্যই হবে। তাই বলবো, জন্ম মানুষের আসল পরিচয় নয়, কর্মই হলো মানুষের আসল পরিচয়। জন্ম হোক যেথা, কর্ম করো ভালো। তাই আমরা যদি কুঁড়ে ঘরে থেকেও কর্ম ভালো করতে পারি, আমরা কিন্তু একদিন বড় বাড়ি তৈরি করতে পারবো। আমরা যদি গ্রামের মধ্যে থেকেও যদি পড়াশোনা করতে পারি, একটা সময় চাকরি পেয়ে আমরা শহরে যেতে পারবো। ঠিক তেমনই অন্যের চোখের জল ফেলে যদি আমরা নিজের সুখ কিনতে চাই, তাহলে আমরা বেশি দিন সুখী থাকতে পারবো না। কারণ অন্যের চোখের জল দিয়ে কখনো নিজে সুখে থাকা যায় না। তাই বলবো, আমাদের মনে অনেক সময় রাগ আসে, হিংসা আসে। আমরা কি ভাবি? আমরা ভাবি অন্যের ক্ষতি করে, অন্যেরটা কেড়ে নিয়ে আমি হয়তো অনেক দূর এগোতে পারবো, আমি সুখী জীবন গড়তে পারবো। কিন্তু বাস্তবে তা নয়। হয়তো দুদিনের জন্য আনন্দ পাবো, সুখ পাবো, কিন্তু যদি আমরা ভগবানকে বিশ্বাস করি, ভগবান কি বলেছেন? তুমি যেমন কর্ম করবে, আমি সেই কর্মটাই তোমাদেরকে ফিরিয়ে দেব। তাই আমি যদি কর্ম খারাপ করি, কোনো খারাপ কাজ করি, ভগবান সুদে আসলে আমাদেরকে ফেরত দেবেন, হয়তো দুদিন পরে। আর যখন আমাদের দেবেন, তখন আমরা হয়তো সেই কষ্টটা বইতে পারবো না। কারণ কষ্ট যদি দ্বিগুণ হয়, তাহলে আমাদের শাস্তিটাও দ্বিগুণভাবে পেতে পেতে কষ্টটা বেড়ে যাবে। তাই বলবো যে আমাদের সর্বদা সৎকর্মে থাকতে হবে, সৎভাবে থাকতে হবে, ভগবানের নামের মধ্যে থাকতে হবে। জীবনটা অনেক সুখময়, শান্তিময় হয়ে উঠবে। হরে কৃষ্ণ।